হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি অনেক দিন পর আসলাম। আমার সর্দি কাশি জ্বর হয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো ভিডিও দিতে পারিনি অনেক দিন। কলকাতার এই হাড় কাঁপুনি শীতে আমার ক্যানাডার কথা মনে পড়ে গেল, আর এই ক্যানাডার বরফের কথাও মনে পড়ে গেল। ওখানে তো শীতকাল মানে অক্টোবর থেকে মার্চ অবধি 6 মাস শীত থাকে আর বরফও থাকে। তো আকাশের তলায় যেসব জায়গা সব বরফে ভরে যায়, যেমন এই আমার মেয়ের বাড়ির বাগান, তারপরে রাস্তাঘাট, তারপরে বাড়ির ছাদ, এসব বরফে ভরে যায়। 2023-এর মার্চে আমি ক্যানাডায় গিয়েছিলাম, তো আমি ক্যানাডার বরফ আমি দেখে এসেছি। তো এটা হলো আমার মেয়ের বাড়ির বাগানে আমার নাতনি খেলছে ওর ঠাম্মির সাথে। তো দেখতেই পাচ্ছেন কীরকম বরফে ঢেকে গেছে পুরো বাগানটা। তো এই শীতকালটা তো বরফে ঢাকা থাকে পুরো রাস্তাঘাট সব কিছু। তো শীতকালে এদের খুব মানে কষ্ট হয় বেরোতে টেরোতে, কোথাও যাওয়া মানে ঠান্ডাও তো খুব। তো সোয়েটার, জ্যাকেট, স্নো শুজ, গ্লাভস, টুপি এত কিছু পরে ওদের বেরোতেও মানে ইচ্ছে করে না আর কি। তো শীতকালটা বেশিরভাগ সবাই বাড়িতেই থাকে, সেই সময় কেউ কোনো পার্টিও দেয় না, কেউ কোথাও বেরোয় না, শুধু কাজের জায়গায় যায়। তো ওখানকার যারা থাকে তাদের মুখেই শুনলাম শীতকালটা ওদের কাছে খুব বোরিং, আর সামারটা ওদের কাছে ওয়েলকাম। সামারটা ওদের কাছে দারুণ একটা টাইম, আনন্দ ফুর্তি করার সময়। ক্যানাডায় সামারটা খুবই ওয়েলকাম, যেটা কি ইন্ডিয়াতে আমরা সামারটাকে একেবারেই পছন্দ করি না, এত গরম পড়ে বলে। আর যতই ইন্ডিয়াতে যতই শীত পড়ুক, তো তাও আমরা সামারের কথা ভাবতে পারি না, কিন্তু সামারটা ওদের ক্যানাডায় দারুণ দারুণ একটা আনন্দের টাইম। যত রকম অ্যাক্টিভিটিস, যত রকম মানে আনন্দ ফুর্তি, বেড়ানো, সব কিছুই। তো সামারে সুন্দর ঝলমলে রোদ, টানা 6 মাস উইন্টারের পর মানে রোদটা সবাই খুব এনজয় করে। সি বিচে তো প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর ওই সময় সান ট্যানিং করে সবাই। ক্যানাডায় স্কুলগুলো সামারে 2 মাস করে ছুটি দিয়ে দেয়, মানে যত আনন্দ পারো করে নাও এই সামারে। মানে মানে সারাটা শীতকাল যে আনন্দটা ওরা করতে পারে না, তো সেটা এই 6 মাস সামার টাইমে ওরা চুটিয়ে সে আনন্দটা করে নেয়। যত পিকনিক স্পট আছে আর কি, যত বেড়ানোর জায়গা, সব জায়গায় দেখবেন লোক গিজগিজ করছে, মানে সামারটা ওরা চুটিয়ে আনন্দ করে নিচ্ছে আর কি। উইন্টারেরটা ওরা পুরো কম্পেনসেট করে নেয় সামার টাইমে। তো আমাদের এই পুচকি বাচ্চাকে নিয়ে আমরাও সামারে বেড়াতে বেরোচ্ছি। তো আমরা লেকের ধারে চলে এসেছি, আর অনেক লোকজনও চলে এসছে ওদের পেট ডগ নিয়ে। ওরা পেট ডগদের যেখানেই যায়, ওরা পেট ডগদের সাথে করে নিয়ে যায়, যে কোনো পিকনিক স্পটে যাক, যেখানেই যাক। আর এই যে লেক, কি সুন্দর লেক! ক্যানাডায় গেলে এই যেখানেই যাবেন সেখানেই লেকের দর্শন হবে। যেই শহরেই যান, প্রত্যেকটা শহরেই লেক দেখতে পাবেন। আর এটা হলো উইটবি শহর। উইটবি থেকে আমরা গেছি লেক দেখতে। আর কীরকম কত বড় লেক, আর জল কি পরিষ্কার জল, মানে এত ভালো লাগে না ওখানে লেকের ধারে বেড়াতে। তো এই বিকেলটা তো খুব সুন্দর কেটে যায় লেকের ধারে বেড়াতে গেলে। আর কি সুন্দর নীল জল। আপনাদের কেমন লাগছে এই যে? তো ক্যানাডা সামারটা উপভোগ করার সময়। তো এই সময় সবাই ওখানে বেড়ানো, কোথাও যাওয়া, আনন্দ করা, ফুর্তি করা, এইসব ওই সামারেই হয়, উইন্টারে যেটা সম্ভব নয়।
ইন্ডিয়াতে আমরা যেখানেই বেড়াতে যাই উইন্টারে যাই, কারণ গরমে আমরা কোথাও গিয়ে বেড়াতে গিয়ে শান্তি পাবো না। আর ক্যানাডায় যেখানেই যায় লোকে সামারেই যায়, উইন্টারে কোথাও গিয়ে শান্তি পাবে না। তো এই নায়াগ্রা ফলস আমরা সামারেই দেখে এসেছি। সুন্দর নায়াগ্রা ফলস, ক্যানাডার নায়াগ্রা ফলস। এটা একটা হোটেল, এটাতে আমরা এক রাত্রি ছিলাম। এটার নাম হলো হোটেল বেস্ট ওয়েস্টার্ন, ওয়েন সাউন্ড বলে একটা জায়গায় এই হোটেলটা আছে আর কি। আমরা ওয়াসাগা বিচ আর ব্লু মাউন্টেন এই দুটো আমরা গাড়ি করে দেখতে গিয়েছিলাম। আর সেই পথে আর কি এই হোটেলটা ছিল। আমরা যেতে যেতে রাত হয়ে গেছিলো বলে আমরা এখানে ছিলাম, হোটেলটায় ছিলাম। আর একটা রাত্রিই ছিলাম, তারপরে আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে আসি হুইটবিতে। তো খুব সুন্দর হোটেল আর কি, এটা খুবই সুন্দর। ক্যানাডায় আমরা মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস ছিলাম, জুলাই 10 অবধি ছিলাম। তো সামারটা আমরা পেয়েছি, সামারটা পাওয়াতে আমরা বেড়াতে পেরেছি। তো এই মন্ট্রিয়াল শহরে আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম, 2 রাত ছিলাম এখানে। মানে শহরটা তো খুবই সুন্দর আর খুব ভালো হোটেলে ছিলাম, হোটেল লে ক্যান্টলে নাম, হোটেলটা দারুণ হোটেল। আমরা মন্ট্রিয়াল নোটারডেম চার্চ দেখলাম, আর মন্ট্রিয়াল পোর্টও দেখলাম, আর ওয়ার্ল্ড বিগেস্ট বারবি এক্সিবিশন মানে ডলস মিউজিয়ামে যেটা হয় সেটাও দেখলাম। তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর, শহরটাও খুব সুন্দর আর হোটেলটাও ভালো। তো আমরা এনজয় করেছি। তো কিছুটা দেখিয়ে দিচ্ছি রিসেপশনটা হোটেলের। এখানে যেদিন এসেছি সেদিনকার ভিডিও আর কি। আমাদের পুচকু বাচ্চা বসে আছে সোফায়। তো হোটেলটা একটা ভিউ দিয়ে দিলাম, খুবই সুন্দর হোটেল। আর মন্ট্রিয়ালে অনেক কিছু দেখার আছে, মানে এই শহরে এসে কয়েকদিন থাকলে অনেক কিছু দেখা মানে জিনিস আছে আর কি। আর এটা ওই হোটেলের ওপরে ওই সুইমিং পুলটা। আর এটা হলো বোটানিক্যাল গার্ডেন টরন্টোতে। তো এই বোটানিক্যাল গার্ডেনটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইসব আমরা সামারে ঘুরে দেখে আসতে পারলাম আর কি, যেহেতু সামারটা আমরা ছিলাম ওখানে। মার্চটা ঠান্ডা ছিল, বরফ ছিল, কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই 10 অবধি ছিলাম। তো বাকি সময়টা সামার পেয়েছি। তো আমরা দেখে এসছি, বেশ সুন্দর এই বোটানিক্যাল গার্ডেনটা। আর রাস্তায় অনেক টিউলিপ ফুলও দেখলাম ওখানে। এখানে অনেক জায়গায় আমরা বেরিয়েছি, আর সামারেই বেরিয়েছি। আর রাস্তায় রাস্তায় টিউলিপ ফ্লাওয়ার বড় বড় সিমেন্টের টব করে লাগানো আছে, সাজানো আছে। তো এইভাবে আমরা সামারেই অনেক জায়গায় বেরিয়ে বেরিয়ে অনেক কিছু দেখলাম। তারপর আমরা একদিন টরন্টোতে গেলাম নাথান ফিলিপস স্কোয়ার জায়গাটার নাম। ওটা নাকি খুব ইম্পর্ট্যান্ট এরিয়া টরন্টোতে, জায়গাটা খুবই সুন্দর। আর ওখানে এক্সিবিশন হচ্ছিল সেদিন। আর ওখানে একটা চার্চ দেখলাম, ওল্ড সিটি হল বলে লেখা আছে, বেশ বড়সড় চার্চ, অনেককাল আগের বিল্ডিং আর কি, অনেক পুরনো বিল্ডিং। তো সেখানেও আমরা বেশ ওইখানে এনজয় করলাম, খেলাম দিলাম। ওখানে অনেক ক্যান্টিন আছে, সেখানে খাওয়া দাওয়া করলাম। এক্সিবিশনও হচ্ছিল, এক্সিবিশনটাও দেখলাম। নাথান ফিলিপস স্কোয়ার থেকে আমরা চেরি ব্লসম হাই পার্কে এসেছিলাম, মানে কাছাকাছি তো। আর এই চেরি ব্লসম ফুলগুলো এইটা স্প্রিং টাইমে হয়, ওই মাসখানেক থাকে, তারপরে আর দেখা যায় না, সারা বছর আর থাকে না, ওই মাসখানেক থাকে। সেই সময় মানে প্রচণ্ড ভিড় হয় এই চেরি ব্লসম হাই পার্কে। আর এখানে সারা দিন পিকনিক করা যায়, সব রকম ব্যবস্থা আছে, খাওয়ার জায়গা আছে,
ক্যান্টিন আছে দারুণ, আমি সেটা পরে দেখাচ্ছি। আর এখানে আমরা সারাদিন খুব এনজয় করলাম, মানে অনেকটা টাইম, সারাদিন না হলে অনেকটা সময় আমরা এনজয় করলাম। আর সব এখানে সাহেবরা তো তাদের পেট ডগ নিয়ে চলে এসছে। সব পেট ডগ সব জায়গায় নিয়ে চলে আসে ওরা। ওরা মানে ডগ খুব ভালোবাসে, মানে একদম নিজের বন্ধুর মতন, নিজের বাড়ির মেম্বারের মতন। তো এই জিনিসটা আমি ওখানে খুব দেখলাম। আর আমরা সবাই খুব এনজয় করলাম, বাচ্চারা। আর আমি সামারে যে কটা জায়গা বেড়াতে গিয়েছি আমি সবই মোটামুটি দেখালাম। তো আরও অনেক জায়গায় গেছি, সব কিছু তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই যে চেরি ব্লসম হাই পার্ক, এখানে ব্যানারটা লাগানো আছে। আর এইটা ক্যান্টিন, এখানে আমরা সব খাওয়া দাওয়া করলাম, দারুণ আনন্দ করলাম। আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। কিছু জানার থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।